27 May 2021 Shangrong Shal Muitu Klaijangai Shal Hene Laibumani Mukumua Tongruknai Kumolong Kerangbar CHC Shendaro 150 LPM Oxygen Generation Plant Klanyani Bagai Songjajak Bandani Bisingti Jengsereka Montrakra Biplop Kumar Deb Pubagra Product Kisur Debormon CEM Purno Chandra Jamatia EM Komol Kola EM Onimes Debormano Karipo Tongbaikha Kubuni Adongrok Dinini Songjajak Bandawa Habangni Phasingtui ADC Amsani Kerangba CHC Shendaro Obahai Tangbutak Naharjakma Bai Kharsurang Laijak Amsani Lukurokbo Hasde Habang budget ni 1.5 koti rangmari sebaye oxygen plant sunamjakna thangui tongo Phane July talni bisingono sunamui payano hini Shaka Montrakra Biplop Kumar Deb এই কোভিড পরিস্থিতিতে নিজের পরিবার এবং নিজেকে সাবধানে রাখা যে বিধিনিষেধগুলো আছে সেগুলো মেনে চলা আর তবেই আমরা মানুষের জন্য কাজ করতে পারবো আজকে যে আমরা অঙ্গীকারবদ্ধ হয়েছি যে আমরা ডেভেলপ করব কাজ তখনই করতে পারবো যখন আমার জীবনটা থাকে আমরা লক্ষ্য করেছি এই কোভিড পরিস্থিতিতে দ্বিতীয় যে ঢেউ তার মধ্যে অনেক আমাদের মিত্র আমরা কল্পনা করতে পারিনি আমাদেরকে ছেড়ে চলে গেছে তো সেই জায়গাটা সাবধানতার সঙ্গে থাকা আর ভ্যাকসিন যেটা ভারত সরকারের মাধ্যমে ত্রিপুরাতে আসছে যে বিধিনিষেধ নিয়মগুলো আছে সেই নিয়মগুলো মেনে যত বেশি পারা যায় ভ্যাকসিনেশন করিয়ে নেওয়া আর আমি অত্যন্ত আনন্দের সঙ্গে সেটাও আপনাদের সামনে রাখতে চাই যে আমরা ত্রিপুরাতে 28% টোটাল পপুলেশনে ভ্যাকসিনেটেড করতে সক্ষম হয়েছি প্রায় 16,27,000-এর কাছাকাছি ডোজ আমরা প্রথম এবং দ্বিতীয় ডোজ দিতে সক্ষম হয়েছি এবং ভারতবর্ষের মধ্যে প্রথম সারিতে ত্রিপুরা রয়েছে তো সেটা যাতে আরও বেশি বড় মাত্রা করা যেতে পারে সেটার একটা পদক্ষেপ আজকে অনিমেশবাবু এখানে তুলেছিলেন স্বাস্থ্য দপ্তরের প্রিন্সিপাল সেক্রেটারিকে যেখানে যাতে রেজিস্ট্রেশন করে 18 to 44 এইজের মধ্যে যারা রয়েছেন করা যেতে পারে তো তৎক্ষণাৎ ত্রিপুরা সরকারের স্বাস্থ্য দপ্তরের যে প্রিন্সিপাল সেক্রেটারি সেই অনুমতি দিয়ে দিয়েছেন আমি আশা করি তাতে কুমলং নেই শুধু তার আশপাশের যে এলাকাগুলো উপকৃত হবে বন্ধুরা আজকের এই কোভিড পরিস্থিতিতে সবচাইতে প্রয়োজনীয় যেটা হচ্ছে সেটা হচ্ছে অক্সিজেন আমরা কোনোদিন ভাবিনি যে অক্সিজেন প্লান্ট লাগাতে হবে কিন্তু এই পরিস্থিতি আমাদেরকে দেখিয়ে দিয়েছে যে শ্বাস প্রশ্বাস নেওয়ার জন্য জীবনে বেঁচে থাকার জন্য আমাদের পর্যাপ্ত অক্সিজেন দরকার হয় আর কোভিড পরিস্থিতিতে যখন আমাদের লাঞ্চের মধ্যে সবচেয়ে বেশি অ্যাটাক হয় তো তার জন্য অক্সিজেন চাই বড় মাত্রায় তো এখানে ত্রিপুরা সরকারের বাজেট থেকে সেটা সেন্ট্রাল গভর্নমেন্টের কোনো স্কিমে না হয় ত্রিপুরা সরকারের বাজেট থেকে প্রায় 1.5 কোটি টাকা খরচা করে অক্সিজেন প্লান্টের ব্যবস্থা করা হচ্ছে আমি আশা করি জুলাইয়ের মধ্যে সেই অক্সিজেন প্লান্ট এটা যাতে সম্পূর্ণ হতে পারে সেই ব্যবস্থা নিশ্চিত এডিসি প্রশাসন করবে এটা আমার কমলকলের উপর ভরসা রয়েছে এবং যিনি পিডব্লিউডি ডিপার্টমেন্ট এখানে দেখেন চিত্তবাবু এখানে রয়েছেন তো আপনারা সবাই মিলে সেই কাজটা সময়ের মধ্যে করবেন এটা আমার বিশ্বাস আর তার সঙ্গে সঙ্গে এটা আমি জানাতে চাই আমার পত্রকার বন্ধুদের যে 150 বেডেড হসপিটাল যদি জিবি বিএম আর আগরতলা যে বড় হসপিটালগুলো ছেড়ে দিই তো 3টি 150 বেডেড হসপিটাল আছে এটা নিয়ে 4টে হবে আর সঙ্গে সঙ্গে আমাকে সিএম মহোদয় পূর্ণচন্দ্র জমাতিয়া মহোদয় পত্রাচার করেছেন যে এই হসপিটালের কিছু ইকুইপমেন্ট নেওয়ার জন্য আর সঙ্গে সঙ্গে ইনফ্রাস্ট্রাকচারাল ডেভেলপমেন্টের জন্য 28 কোটি টাকার একটা আমাকে প্রস্তাব পাঠিয়েছেন আর আজকে আমি ঘোষণা করেছি ত্রিপুরা সরকারের পক্ষ থেকে এই 28 কোটি নয়
তার সঙ্গে আরও 2 কোটি টাকা বাড়িয়ে 30 কোটি টাকা দেওয়া হবে, কিন্তু সেগুলো যাতে সময়ের মধ্যে হয়ে যায়, যাতে মানুষ সেই পরিষেবাটা যেটা আগে ভুক্তভোগী ছিল সেটা যাতে আর না হয়। এডিসিতে একটা নতুন মানসিকতা নিয়ে, নতুন মন্ত্র নিয়ে আমরা কাজ করব, আর তাতে জনজাতিদের একটা লম্বা সময় পর্যন্ত যে একটা সেমি অন্ধকারময় জীবন ছিল তা থেকে সবাইকে বের করা, সে গোবিন্দবাড়ির হোক, সে লংতারাই ভ্যালির হোক, সে গঙ্গানগরের হোক, আর সে কুমলুং বা আগরতলার কৃষ্ণনগরের হোক। যেই লাইফটা আমরা লিড করি কৃষ্ণনগরে, সেটা যাতে আমরা ধীরে ধীরে আমাদের গ্রাম অঞ্চলে যারা জুম চাষ করে গরিব পরিবার তাদের কাছে পৌঁছতে পারি, আর তাদের আর্থিক সঙ্গতিকে বাড়াতে পারি, সেই দিশাতে সবাই মিলেমিশে কাজ করব। বন্ধুরা, আরেকটা বিষয় আপনাদের সামনে তুলে ধরব, অক্সিজেন প্লান্ট। ত্রিপুরাতে 8টি ডিস্ট্রিক্টে 8টি অক্সিজেন প্লান্ট মাননীয় প্রধানমন্ত্রী স্বাস্থ্য দপ্তরের মাধ্যমে স্যাংশন করেছেন, তার কাজ চলছে। আরও 18টি অক্সিজেন প্লান্টের এনএচএমের মাধ্যমে, সেটাও সেন্ট্রাল গভর্নমেন্টই তাতে ফান্ডে প্রোভাইড করে থাকে, সেটারও প্রক্রিয়া চলছে। আর বড় মাত্রায় আমাদের এখানে যে হেলথ ইকুইপমেন্ট, সেটারও প্রকিউরমেন্ট চলছে। আর লাইফ সাপোর্ট যে অ্যাম্বুলেন্স, সেটা 2018 আগে ত্রিপুরাতে ছিল না, সেটাও আমাদের কাছে এখন টোটাল 61 রয়েছে। আরও 26টি ডোনার মিনিস্ট্রির মাধ্যমে স্যাংশন হতে চলছে, পাইপলাইনে রয়েছে। আজকের দিনে আমাদের কাছে পর্যাপ্ত পরিমাণে অক্সিজেন সিলিন্ডার আছে, অক্সিজেন বেড আছে, অক্সিজেন কনসেন্ট্রেটর আছে, আমাদের কাছে জীবন রক্ষক মেডিসিনস আছে, বাকি সব কোভিডকে মোকাবেলা করার জন্য যে ব্যবস্থা সেটা রয়েছে। আমাদের কাছে কোভিড ডেডিকেটেড হসপিটাল রয়েছে, একসময় একটা ছিল, আজকের দিনে কোভিড ডেডিকেটেড হসপিটাল 1-এর অধিক হয়েছে। আর পুরো ত্রিপুরাতে 3200-র উপরে বেড রয়েছে আমাদের কাছে কোভিডকে মোকাবেলা করার জন্য। ভেন্টিলেটর 126 রয়েছে, আইসিইউ বেড বড় মাত্রায় রয়েছে, অক্সিমিটার রয়েছে, যেগুলো হোম আইসোলেশনে বাড়িতে যারা থাকেন তাদেরকে যে পালস এবং অক্সিজেন লেভেল দেখার জন্য, সেটা স্বাস্থ্য দপ্তরের মাধ্যমে, আশাকর্মীদের মাধ্যমে সেই বাড়িতে পৌঁছে দেওয়া তার ব্যবস্থা রয়েছে। एडिसि गोदान हाबांनि फारसेंथि कर'ना बेमारनि जरावा लुगु हामग्रानि बागै नाहारजाक आइसा कतर तांबोतां ओंखा खेरांबा CSC सेन्टाराव अक्सिजेन प्लेन्ट सुनामजांना थाङै तंमानि ते मन्त्री अग्रानबो खाकाहाम याफारलाखिया एडिसि गोदाल हाबां মে 2021 আমাদের সৌভাগ্য আজকে রাজ্যবাসীর জন্য এবং অত্র এলাকার এই কুমলুং এলাকার জনগণের জন্য এবং সারা ত্রিপুরা রাজ্যের জন্য একটি খুশির বার্তা যে আমাদের এডিসিতে সরকার আসার পর, আমরা শপথ গ্রহণ করার পর প্রথম আমাদের ইসি মিটিংয়ে আমরা কথা বলে নিয়েছিলাম যে আমাদের এখানে একটা অক্সিজেন প্ল্যান্ট হোক, যেহেতু মহামারী করোনা প্রকোপ চলছে সারা পৃথিবীব্যাপী এবং আমাদের দেশে, আমাদের রাজ্যেও। তো এই প্রকোপের থেকে রেহাই পাওয়ার জন্য আমাদের অক্সিজেনের কারণেই অনেকে প্রাণহানি হয়েছে সারা দেশে, সারা পৃথিবীতে। রাজ্যবাসী কেউ অক্সিজেনের অভাবে যেন মারা না যান, যার জন্য আমরা কারসি মিটিংয়ে মাননীয় রাজ্যের শ্রদ্ধেয় মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবজির সাথে আমরা দেখা করেছিলাম। তখনই আমরা চেয়েছিলাম যেন আমাদের এখানে একটা অক্সিজেন প্ল্যান্ট হোক। আমাদের এই আবেদন, আমাদের চাহিদা আমরা যখন দাবি রাখি, তাকে সাড়া দিয়ে আজকে আমাদের কুমলুঙের খেরেংবা CSC সেন্টারে আপনারা দেখলেন 150 লিটার পার মিনিট অক্সিজেন জেনারেশন প্ল্যান, মেডিকেল অক্সিজেন জেনারেল প্ল্যান আজকে ভিত্তিপ্রস্তর স্থাপন হলো। এর সাথে সাথে আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী আমাদেরকে আরও কিছু আজকে দেওয়ার জন্য আশ্বাস দিলেন এবং তা আমরা বিগত এডিসি গঠন হওয়ার পর এত কিছু
বড় মাত্রায় স্বাস্থ্য পরিষেবার জন্য যেটুকু এডিসিতে দরকার, হসপিটালে যা দরকার তা আমরা কখনো পাইনি। আমরা নিশ্চিত আজকে আমাদের রাজ্যবাসীর জন্য একটা সুখবর এবং বার্তা যাবে যে অ্যাকচুয়ালি আমরা এডিসি প্রশাসন এবং রাজ্য সরকার এই করোনা প্রকোপে হাতে হাত মিলে আমরা কাজ করব। তাতে প্রথম স্টেপ আমরা আজকে মাননীয় মুখ্যমন্ত্রী নিজেই এটা ঘোষণা করবেন।